কিছু প্রশ্ন নিয়ে এসে আপনারা ডেপুটেশন নিতে চান তো? তাহলে আমরা পুলিশের কাছে আবেদন করছি, ছাত্র যুব মহিলাদের একটি টিম ডেপুটেশন দিতে যাবে, আপনারা ব্যবস্থা করুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ফিরে এসে যা বলার কমরেডরা এখানে বলে, সেদিনকে আমরাও পুলিশে দেখবো যে আপনাদেরও অন্তরটা কাঁদে কি কাঁদে, নাকি শুধুমাত্র অর্ডার পালন করার জন্য আপনারা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর উপরে ব্যারিকেডের ওই পাশ থেকে লাঠি দিয়ে ঘুরতে শুরু করলেন। আপনারা ইচ্ছাকৃত ভাবে প্ররোচনা দিয়ে লাঠি আগে উঁচালেন, মারধর শুরু করলেন। আপনাদের কাছে আমাদের আবেদন, আজকে সবাইকে তো দেওয়ার দরকার নেই, সবাইকে তো বুঝতে দেওয়ার দরকার নেই, সবাই তো নিজে নিজে বসে দিলে পারেন, সব কমরেড তো নিজে নিজে বসে দিলে পারেন। এই কমরেড, এই যে ভাই বসে যাবে তুই, এবার বস, দেখি তোকে, দেখি তুই বস তো এবার নিচে। কমরেডরা যে যেখানে আছেন, লিডার হোক আর কর্মী হোক, নিচে বসে যান। সব কমরেডদের কাছে আবেদন, লিডার হোক আর কর্মী হন, বসে যান, সব কমরেড বসে যান। সব কমরেডদের কাছে আবেদন, বসে যান। পুলিশ এখন ব্যাগ ফুটে আছে। না ওরা সেদিন কোথায় ছিল? ওইটা প্রশ্ন তো উনি দিতে পারবেন না, তারা ওনার যিনি বাপ আছেন তিনি দেবেন। আপনি চুপ করে বসুন। যে হাওড়া যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের অদূরে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন। তিনি যেমনটা বলছেন যে পুলিশের তরফে আবেদন রাখা হবে, তাদের কয়েকজনের প্রতিনিধি দল তারা এই মুখ্য স্বাস্থ্য যে আধিকারিক রয়েছেন সেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যাবে, তার কাছে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন। এই আবেদন তারা পুলিশের কাছে রাখবেন। এই আবেদন যদি পুলিশ রাখে তাহলে তাদের মধ্যে 3-4 জনের প্রতিনিধি দল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেবেন। পুলিশের তরফে যদি সেই আবেদন, সেই অনুরোধ রাখা না হয়, তাহলে এই যে স্বাস্থ্য দপ্তরের অদূরে যেখানে যে পর্যন্ত তারা মিছিল করে এসেছে, শ্যামাশ্রী সিনেমা হলের সামনে থেকে যে পর্যন্ত তারা মিছিল করে এসে ব্যারিকেড করে পুলিশ তারা আটকে দিয়েছে, সেখানেই তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, ইতিমধ্যেই বসে গেছেন। পুলিশ যদি সেই অনুরোধ না রাখে তাহলে তারা লাগাতার এখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই ঘোষণা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বলে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে এসএফআই, ডিওয়াইএফআই মহিলা সংগঠনের যারা এখানে রয়েছেন সদস্য, তারা এইখানে রাস্তার ওপরে তারা বসে পড়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, সেই ছবি সুব্রজিৎ তুমি দেখতে পাচ্ছ। এবং আরও একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যারা মহিলা বামেদের মহিলা সংগঠনের মহিলারা, তারা একেবারে হাতে হাত করে আচ্ছা লাঠি চার্জ তো আমরা করিনি, কারা কারা করেছে? দেবেন, এখন দেবেন না। চল
ছিল যে আমরা ডেপুটেশন দিতে যাবো। আমরা যেদিনকে সুপারকে ঘেরাও করেছিলাম এই শর্তেই আমরা ঘেরাও তুলেছিলাম যে আমরা সিএমওর কাছে যাব এবং যা যা আমাদের অভিযোগ সেটা আমরা জানাবো, পূর্ব ঘোষিত। এর মধ্যে নতুন করে কিছু হাল্লা হাঙ্গামা করার নেই, আমরা কেউ আর্মড হয়ে আসিনি। এইখান থেকে ওইটুকুনি রাস্তা, পুরো জায়গাটা আপনারা দেবেন কর্ডন করে রেখেছেন। কেন? একটা ডেপুটেশন দিতে কিসের ভয়? 13 বছরের একটা মেয়ের সঙ্গে অ্যাটেম্প টু রেপ হয়েছে, শ্লীলতাহানি নয়, অ্যাটেম্প টু রেপ। ওর জামা কাপড় খুলে যদি এই মেয়েটার সাহস না দেখাতো, মেয়েটার অবস্থা আজকে তিলোত্তমার মতো হতো না, এই গ্যারান্টি আমরা কেউ নিতে পারি না। একজন মানুষ হিসেবে, প্রশাসক হিসাবে এতটুকু সেন্সিটিভিটি ওনাদের নেই। আসলে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছে, পুলিশ প্রশাসন তারা যেন আরো বেশি অমানুষ হয়ে যাচ্ছে। আমি কথাটা ব্যবহার করতে আমার খারাপ লাগছে, বাট এটার সাথে আর অন্য কোনো শব্দ নেই, অমানুষ হয়ে যাচ্ছে। এবং সেই হাওড়া জেলা হসপিটালের ভেতরে একটা মেয়ের সাথে শ্লীলতাহানি হয়। সুপার বলেছিলেন 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমাদের কথা, হাওড়া হসপিটালের ভেতরে অনেক দুর্নীতি আছে বলেই সুপারের কাছে ডেপুটেশন দিতে যাবে। সুপার কাছে কি বলছেন